হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ। আজকে শর্ট নোট সিরিজের টপিক নাম্বার 2। টপিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সারা বিশ্বে কটা দেশের সাথে তার বর্ডার শেয়ার করে, অর্থাৎ ল্যান্ড বর্ডার শেয়ার করে এবং ওয়াটার বর্ডার শেয়ার করে। ফার্স্টে বলে দিই, ভারত সারা বিশ্বে টোটাল 7টা দেশের সাথে তার ল্যান্ড বর্ডার শেয়ার করে এবং 2টো দেশের সাথে তার ওয়াটার বর্ডার শেয়ার করে। এবার কথা হচ্ছে গিয়ে কোন কোন স্টেট, ভারতের স্পেসিফিক্যালি কোন কোন রাজ্যগুলি সেই বর্ডারগুলো কোন কোন দেশের সাথে শেয়ার করছে এবং সেই সমস্ত বর্ডারকে রক্ষা করার জন্য কোন কোন ফোর্স কাজ করছে সেগুলো আমরা একবার দেখে রাখবো। আমরা যদি ভারতের ম্যাপটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে ভারত উত্তর পূর্ব দিকে চায়না, পূর্ব দিকে বাংলাদেশ, আরও ফার ইস্টে মায়ানমার, পশ্চিম দিকে পাকিস্তান, উত্তর পশ্চিম দিকে খুব সামান্য অঞ্চল আফগানিস্তানের সাথে, দক্ষিণের ওয়াটার বর্ডার শেয়ার করছে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সাথে এবং আরও খুব নিচের দিকে চলে গেলে এই পার্টটা দিয়ে থাকবে হচ্ছে মলদ্বীপস। ওকে, চলো ফার্স্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারত সবথেকে বেশি বর্ডার শেয়ার করে, সবথেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। প্রায় 3000+ কিলোমিটার বর্ডার হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের শেয়ার হয়। ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আমরা একবার ম্যাপে একবার দেখে নিই। এই যদি আমাদের বাংলাদেশ হয় তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল, দেন হচ্ছে গিয়ে আসাম, তারপরে মিজোরাম, এটা মেঘালয় এবং এই ছোট্ট জায়গাটা দিয়ে রয়েছে ত্রিপুরা। অর্থাৎ এই 5টা রাজ্য বাংলাদেশের সাথে ভারতের বর্ডার শেয়ার করছে। নেক্সট আসছে হচ্ছে চায়না। চায়নার সাথে কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে? লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল। এর মধ্যে লাদাখটাকে আমরা ইউটি বা ইউনিয়ন টেরিটরি বলছি। লাদাখ ধরে টোটাল 5টা, লাদাখ বাদে বাকি 4টে। অর্থাৎ যদি প্রশ্ন করে যে কোন ইউটি, তাহলে ইউটি একটি হবে আর বাকি হবে 4টে রাজ্য। ম্যাপে একবার দেখে নিই। এইটা চায়না, তার সাথে এই চলে যাচ্ছে লাদাখ, দেন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে সিকিম, অরুণাচল প্রদেশ। অর্থাৎ টোটাল 4টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি। আচ্ছা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে আকসাই চীন, অর্থাৎ চীন বা চায়না এই জায়গাটাকে অকুপাই করে রেখেছে, আকসাই চীন বলি। আর এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে পিওকে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর। নেক্সট আসছে আমরা পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানের সাথে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এই 3টে রাজ্য এবং লাদাখ আর জম্মু কাশ্মীর এই 2টো ইউটি, অর্থাৎ 2টো ইউনিয়ন টেরিটরি এবং 3টে রাজ্য। টোটাল 5টা অঞ্চল বা টোটাল মিলিয়ে 5টা অঞ্চল ভারতের এবং পাকিস্তানের মধ্যে বর্ডার শেয়ার করে। আচ্ছা, এই জায়গাটা থেকে, তাই তো? ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার শেয়ার হয় সেই বর্ডারের একটা নাম রয়েছে, সে নাম কি? র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন 1947 সালে ভারত যখন স্বাধীন হয় সেই সময় ভারতের 2টো অংশকে কেটে নেওয়া হয়েছিল। একটি হচ্ছে বর্তমানের পাকিস্তান এবং আরেকটি ছিল বাংলাদেশ, যেটাকে আগে বলা হতো পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে সেটি বাংলাদেশ হিসাবে স্বাধীন দেশ হয়েছে। তো সেই সময় এই বর্ডারটা এবং এই বর্ডারটা, এই 2টো বর্ডারকেই বলা হতো হচ্ছে র্যাডক্লিফ লাইন। একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করে নিও, চায়নার সাথে ভারত যে বর্ডারটা শেয়ার করে তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। মেনলি এই পার্টটা এবং এই জায়গাটুকুকে আমরা বলছি ম্যাকমোহন লাইন। ওকে, চলো 4 নম্বর দেশ দেখি। 4 নম্বর দেশ হচ্ছে নেপাল। নেপালের সাথে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই কটা রাজ্য তাদের বর্ডার শেয়ার করে। যদি ছবিতে যাই আমরা তাহলে কি কি দেখতে পাবো? এই হচ্ছে নেপাল, এর সাথে যাচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। এই কটি রাজ্য নেপালের সাথে তাদের বর্ডার শেয়ার করছে। ওকে, আচ্ছা, মিয়ানমারের কথা যদি আমরা যাই তাহলে মিয়ানমারকে আমরা ফার ইস্টে বা অতি পূর্বে দেখতে পাবো। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইখানে আমরা পাবো হচ্ছে মিয়ানমারকে। এখানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম এই 4টে রাজ্য তার বর্ডার শেয়ার করছে। একটা ট্রিক হিসাবে আমরা এটাকে জানতে পারি, অরু না মা মি। এটা হচ্ছে গিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে। অরু ফর অরুণাচল প্রদেশ, এনএ ফর নাগাল্যান্ড, মাতে মণিপুর, মিতে মিজোরাম। এটা হচ্ছে গিয়ে উত্তর থেকে
দক্ষিণ দিকে, অর্থাৎ নর্থ টু সাউথ, এই সিকোয়েন্সেই যাচ্ছে। ওকে, চলো তারপরে আসছে হচ্ছে ভুটান। ভুটানের সাথে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই চারটে রাজ্য তার বর্ডার শেয়ার করছে। ম্যাপে যাই, এই হচ্ছে আমাদের ভুটান, সিকিম এটা আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, দেন হচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশ, এই চারটে রাজ্য তার বর্ডার শেয়ার করছে হচ্ছে ভুটানের সাথে। আচ্ছা, আফগানিস্তান, এ হচ্ছে 7 নম্বর। আফগানিস্তান, আফগানিস্তানের সাথে একমাত্র একটা ইউটি, লাদাখ, সে কোনো রাজ্য নয়, ইউনিয়ন টেরিটরি, সে একমাত্র বর্ডার শেয়ার করছে। আর আফগানিস্তানের সাথে সব থেকে ছোট বর্ডার ঠিক এই জায়গাটা দিয়ে শেয়ার হচ্ছে। কেমন? যদিও বর্তমানে এই অঞ্চলটাকে পিওকে বা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে রাখা হচ্ছে, তবুও আমরা মনে করি এটা ভারতেরই অংশ। একমাত্র লাদাখের এই ছোট্ট পার্টটা আফগানিস্তানের সাথে তার বর্ডার শেয়ার করছে। তাহলে এই হলো 7টা রাজ্য, 7টা দেশ যার সাথে ভারত তার ল্যান্ড বর্ডার শেয়ার করছে। আর বাকি দুটো দেশ রয়েছে, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ, যে দুটোর সাথে ভারত তার ওয়াটার বর্ডার শেয়ার করছে। শ্রীলঙ্কার সাথে পার্ক স্ট্রেট এবং মলদ্বীপসের সাথে 8 ডিগ্রি চ্যানেল। ঠিক এই জায়গাটাতে রয়েছে হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট, এই জায়গাটাতে রয়েছে পার্ক স্ট্রিট। এবং যদি ম্যাপে আরেকটু নিচে আসা যেত, তাহলে এই জায়গাটা দিয়ে থাকবে হচ্ছে গিয়ে মলদ্বীপস, আর এইখানটা দিয়ে চলে গিয়েছে, এই জায়গাটা দিয়ে চলে গিয়েছে হচ্ছে গিয়ে একটা আরও একটুখানি নিচে 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল। তাহলে এই দুটো হচ্ছে দেশ যার সাথে ভারত তার ওয়াটার বর্ডার শেয়ার করছে। এবার আমরা কয়েকটা পয়েন্টে জেনে রাখি, সেটা হচ্ছে যদি বাংলাদেশের কথায় আসে, তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডারটা রয়েছে সেখানে প্রতিরক্ষা বা সুরক্ষা কে দিচ্ছে আমাদের? সেখানে প্রতিরক্ষা দিচ্ছে হচ্ছে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। আচ্ছা, এই বিএসএফ কাদের আন্ডারে আসে? বিএসএফ আসে হচ্ছে গিয়ে হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে। চায়নার সাথে যদি আমরা দেখি, তাহলে চায়নার সাথে বর্ডার শেয়ার করছে হচ্ছে, বর্ডারে সুরক্ষা দিচ্ছে হচ্ছে আইটিবিপি, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ। এটা হচ্ছে কি আমাদের চায়নার সাথে প্রতিরক্ষা দিচ্ছে আইটিবিপি। আচ্ছা, দেন যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ক্ষেত্রেও প্রতিরক্ষা দিয়েছে বিএসএফ। নেপাল এবং ভুটান, এই দুটোর ক্ষেত্রে কাজ করছে হচ্ছে এসএসবি। নেপালের ক্ষেত্রেও প্রতিরক্ষা দিচ্ছে এসএসবি, ভুটানের ক্ষেত্রেও প্রতিরক্ষা দেবে হচ্ছে এসএসবি। নেপাল এবং ভুটান এই দুটো রাজ্যের সাথে, এখানে নেপাল রয়েছে, এখানে ভুটান রয়েছে, এই দুটো দেশের সাথে ভারত ওপেন বর্ডার শেয়ার করে। অর্থাৎ ভারত থেকে এই সমস্ত দেশে যেতে গেলে খুব একটা কোনো সমস্যা পোহাতে হয় না। ভারতের পাসপোর্ট, আধার কার্ড, অনেক সময় পাসপোর্টেরও প্রয়োজন হয় না, ভারতের আধার কার্ড থাকলে এই সমস্ত দেশে খুব সহজেই চলে যাওয়া যায়। এই দুটো দেশ অর্থাৎ নেপাল এবং ভুটানের সাথে ভারত ওপেন বর্ডার শেয়ার করে বা পলিসি, ওপেন বর্ডার পলিসি রয়েছে ভারতের ভুটান এবং নেপালের সাথে। আচ্ছা, আর মায়ানমারের সাথেও কাজ করছে আইটিবিপি। আর আফগানিস্তানকে তো অলরেডি আমরা বললাম যে আফগানিস্তানের এই পার্টটা পিওকের আন্ডারে রয়েছে, যেখান থেকে ঠিক এই জায়গা থেকে, যেখান থেকে পাকিস্তান এবং চায়নার মধ্যে একটা রোড বিল্ডিং এর কাজ চলছে, যদিও সেটাকে ভারত সবসময় অপোজ করে আসছে। আর লাস্টে আমরা দেখলাম শ্রীলঙ্কা এবং মালদ্বীপসের মধ্যে দুটো জলভাগের মধ্যে কাজ করছে, বা জলভাগের সাথে আমাদের ওয়াটার বর্ডার শেয়ার হচ্ছে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকে আমাদের শর্ট টপিকে ভারতের কিছু ইন্টারন্যাশনাল বর্ডার, যেগুলো ভারত তার চারপাশে থাকা 7টা দেশের সাথে ল্যান্ড এবং দুটো দেশের সাথে ওয়াটার বর্ডার হিসাবে শেয়ার করে। ওকে, থ্যাংক ইউ।